বন্ধুরা প্রত্যেকে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা চলুন আজকে সপ্তাহের দ্বিতীয় দিন। তো বন্ধুরা গতকাল যে লেভেলগুলো মার্ক করেছিলাম, যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে দেখে থাকেন তাহলে আশা করি আপনারা ভালো প্রফিটে আছেন। তো বন্ধুরা আজকে আমরা দেখতে ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখছেন মার্কেট এখন যেখানে আছে, যদি আমরা ভালো মতো খেয়াল করি, এখানে কিন্তু একটি ডে ক্যান্ডেলের অর্ডার ব্লক আছে। সেই অর্ডার ব্লক থেকে কিন্তু মার্কেট অর্ডার ব্লকে ট্যাপ করেছে এবং সেখান থেকে কিন্তু একটি রিজেকশন ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করছে। যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন ডে ক্যান্ডেলের কিন্তু এখন একটা ওপর সাইডে উইক তৈরি করছে। তাহলে বন্ধুরা আমরা যদি এখন কি করব, আমরা আমরা গতকালকের মতো ডে ক্যান্ডেলের যদি এই হাইকে মার্ক করি, যেহেতু মার্কেট এখন হাই থেকে অনেকটাই উপরে আছে, তো আমরা জাস্ট হাইকে মার্ক করলাম। হাইকে মার্ক করে আমরা এবার 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাই। বন্ধুরা দেখুন, যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই, এখানেও যদি আপনি খেয়াল করেন 4 ঘন্টায় কিন্তু এখানেও একটা আমরা অর্ডার ব্লক দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমি সামনের দিকে টেনে নিয়ে আসি, তাহলে দেখবেন যে 4 ঘন্টা কিন্তু মার্কেট 4 ঘন্টাতেও অর্ডার ব্লকে ট্যাপ করেছে। অর্থাৎ বন্ধুরা মার্কেট এখান থেকে ফল হওয়ার চান্স আছে কিছুটা। এবার যেহেতু ওয়ান ডে টাইম ফ্রেমেও মার্কেটের মোমেন্টাম বুলিশ, টেকনিক্যাল দিক দিয়ে যদি আপনি দেখেন বুলিশ, এবং যে সমস্ত আমরা নিউজগুলো পাচ্ছি ফান্ডামেন্টালি দেখবেন সেগুলোও কিন্তু কোনো না কোনো বুলিশ সাইডে আছে। ওকে, তাহলে তাহলে এখন কি করব, আমরা যদি ভালোভাবে খেয়াল করি, দেখতে থাকুন, আমরা কি করব। এখানে খেয়াল করুন, মার্কেট একটি হাই ক্রিয়েট করেছিল, লো ক্রিয়েট করেছে, এটা আমরা হাই, এই হাইকে কী করেছে মার্কেট ব্রেক করেছে, অর্থাৎ এটা কি হলো আপনার ব্রেকআউট স্ট্রাকচার। দেন আবার এই হাই একটি লো ক্রিয়েট করে এই হাইকে ব্রেক করেছে। অর্থাৎ আমরা কি দেখেছি, আমরা হায়ার হাই হায়ার লো আমরা প্যাটার্ন দেখলাম। তাহলে আপনারাই বুঝতে পারছেন, তাহলে আমরা এখন কি করব, বাই নেবো না সেল নেবো? আমরা এখন কিচ্ছু নেব না। আমরা এখন একটি লো অর্থাৎ রিট্রেসমেন্টের জন্য আমরা ওয়েট করব। ওকে, কতটা, যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি রিট্রেসমেন্ট, এই যে প্রিভিয়াস যে হাইকে ব্রেক করেছে, অর্থাৎ যে রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সকে যদি মার্কেট সাপোর্ট হিসাবে রেসপেক্ট করে, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পাই, আমরা এখান থেকে আবার কি করব, এই যে প্রিভিয়াস যে হাই আছে এই হাই পর্যন্ত আমরা একটি প্রফিট নিতে পারি। এবং যদি হাইকে ব্রেক করে, যদি মার্কেট যদি টেকনিক্যাল ওয়াইজ যদি মার্কেট আবার একটি নতুন হাই ক্রিয়েট করতে চায়, তাহলে আমরা এখান থেকে আবার কিন্তু একটি নতুন হাই আমরা দেখতে পারি। যেরকম দেখতে পাচ্ছেন এই হাই ক্রিয়েট করেছে, এই হাই ক্রিয়েট করেছে, তো এখানেও একটি হাই ক্রিয়েট করতে পারে। ওকে, এবং আরেকটি বিষয় যদি খেয়াল করেন দেখবেন, এখান থেকে যদি আমরা একটা ট্রেল লাইন মার্ক করি, আমি জাস্ট একটু ভালোভাবে দেখুন, আমি বাকি লাইনগুলো রিমুভ করে দিই। দেখুন আমরা এখানে একটি ট্রেল লাইন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যদি আমরা ট্রেল লাইন অনুযায়ী যদি আমরা যাই, তাহলে দেখতে পাচ্ছেন একটি হাই ক্রিয়েট করেছে, ট্রেল লাইন টাচ করলো, আবার একটি হাই, ট্রেল লাইন টাচ করলো, তাহলে আরেকটি হাই তৈরি করেছে। এবার তাহলে আমরা কী করতে পারি, যদি ট্রেল লাইনে আবার টাচ করে, যদি ট্রেল লাইনে আসার পর যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা কী করতে পারি, এখান থেকে বাই নিতে পারি। বাই নিয়ে আমরা আরেকটি হাই, অর্থাৎ যেটা বললাম যে প্রিভিয়াস হাই পর্যন্ত আমরা প্রফিট বুক করতে পারি, এবং যদি তাকে ব্রেক করে আমরা কিন্তু নতুন একটি হাই দেখতে পাই। এবার চলুন আমরা একটু 15 মিনিট টাইম ফ্রেমে দেখে নিই কি মার্কেট বলছে। তার আগে আমরা কি করব, আমরা 4 ঘন্টায় এই দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস হাই, এই হাইকে ব্রেক করেছে, আমরা এখান থেকে একটি
একটা লেভেল মার্ক করে রাখি, আমরা এই লেভেল মার্ক করে রাখলাম। অর্থাৎ আমরা চেষ্টা করব যে মার্কেট যদি আজকে হয় ট্রেল লাইন থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে আমরা এখান থেকে বাই নেব, আর সবচেয়ে ভালো হয় যদি এই যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স যাকে ব্রেক আউট করেছে তাকে যদি রেসপেক্ট করতে আসে, দেন এখান থেকে আমরা কী করতে পারি, যেহেতু মার্কেট বললাম যে মার্কেট 1 ডে টাইম ফ্রেমে কি বুলিশ আছে, টেকনিক্যাল দিক দিয়ে বলুন বা মার্কেট মোমেন্টামের দিক দিয়ে বলুন বা কোনো নিউজের দিক দিয়ে ফান্ডামেন্টালি দেখুন, সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা বাই সাইডেই আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের বায়াস তাহলে কী হবে, বাই। তাহলে এই সাপোর্টের এখানে আসলে, যেটা রেজিস্ট্যান্স ছিল আগে, সাপোর্ট এখানে আসলে যদি এখানে কোনো বুলিশ ক্যান্ডেল পাই, সেই বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশনেই কিন্তু অবশ্যই কনফার্মেশন দেখেই আমরা এখান থেকে বাই নেব, এবং আমরা এই প্রিভিয়াস যে হাই, এখন যে নতুন হাই আছে সেই হাই পর্যন্ত আমরা প্রফিট নিতে পারি। এবং যদি একে ব্রেক আউট করে, অর্থাৎ যদি মার্কেট তার ট্রেন্ডকে কন্টিনিউ করতে চায়, তাহলে এখান থেকে আমরা আবার একটি নতুন হাই দেখতে পারি। ওকে, তাহলে চলুন এবার আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখি। তাহলে দেখুন আজকের জন্য আমরা লেভেলগুলো পেয়ে গেছি। এখন যেখানে মার্কেট আছে সেখান থেকে আমরা কোনো রকম বাই সেল কিছু নেব না, আমরা ওয়েট করব। বারবার প্রতিদিন একই কথা বলি যে মার্কেটে লস করার সবচেয়ে প্রধান কারণ হলো তাড়াহুড়ো করে এন্ট্রি নেওয়া। যারা অপেক্ষা করতে পারেন নিজের লেভেলে মার্কেট বা প্রাইস আসার জন্য, তারা কিন্তু দিনের শেষে প্রফিটেই থাকেন। তো আমরা ওয়েট করব, কতটা ওয়েট করব, আমরা এটা হলো আপনার প্রিভিয়াস ডের হাই, অর্থাৎ এই হাইয়ের এখানেও যদি মার্কেট আসে, এখান থেকেও দেখতে পাচ্ছেন একটি বড় বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল, একটা হ্যামার তৈরি হয়েছিল, অর্থাৎ মার্কেট এখান থেকে পাম্প করেছিল। তো এখানে আসার পর যদি কোনো বুলিশ ক্যান্ডেল হয়, আমরা এখান থেকেও বাই নিতে পারি। অর্থাৎ এখানে যদি মার্কেট আসে, এখন এখান থেকে না বাই, এখন যেখানে প্রাইস আছে সেখান থেকে না আমরা বাই নেব, না আমরা সেল নেব, আমরা কিছুই নেব না। ওকে, মার্কেট যদি এই যে প্রিভিয়াস হাই দেখতে পাচ্ছেন, যেহেতু এটা 4 ঘন্টার একটি অর্ডার ব্লক আছে, এই জন্য হাই দেখতে পাচ্ছেন, এই লো, অর্থাৎ এর মধ্যে কিন্তু মার্কেট হতে পারে, মুভ করতে পারে। তো আমরা এখানে কিছুই নেব না, আমরা চেষ্টা করব যে মার্কেট যদি এর ওপরে ব্রেক করে, এখান থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা ওপর সাইডে যেতে পারি। অতএব আমরা আজকে চেষ্টা করব যে মার্কেট এখন যেখানে আছে ওখান থেকে যেন নিচের দিকে একটা রিট্রেসমেন্ট নেয়, অর্থাৎ আমরা ওপর সাইডে এখন আপাতত কিছু দেখব না। এখন আমরা দেখব যে মার্কেট যদি এইখানে আসে, এখান থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, আমরা এখান থেকে বাই নিতে পারি। ওকে, আমরা এতটুকু আমরা টিপে নিতে পারি, বা আমরা এতটুকু টিপে নিতে পারি, বা আমরা এতটুকু টিপ নিতে পারি, যে যতটুকু যার নেওয়ার ক্ষমতা আছে নেবেন। আরেকটি লেভেল কি আছে, যে যদি আমরা এই যে ট্রেল লাইন দেখতে পাচ্ছি, এই ট্রেল লাইনের কাছেও যদি মার্কেট আসে, ওকে, এখান থেকে যদি আমরা বুলিশ ক্যান্ডেল দেখতে পাই, আমরা এখান থেকে আমরা বাই নিতে পারি। সবচেয়ে ভালো হয় আপনারা যে প্রিভিয়াস যেটা বললাম 4 ঘন্টার যে টাইম ফ্রেমে যে মার্কেট যে প্রিভিয়াস হাইকে যে ব্রেক আউট করেছিল, তাকে যদি রেসপেক্ট করতে আসে, রেসপেক্ট করার পর যদি এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, সেই বুলিশ ক্যান্ডেল বলতে হ্যামার হোক বা ড্রাগন ফ্লাই হোক বা কোনো এনগালফিং বুলিশ এনগালফিং প্যাটার্ন হোক, তার কনফার্মেশনে আমরা এখান থেকে কী করবো, একটা বাই নেব, এবং আমরা চেষ্টা করব এখান থেকে যে যতটুকু 5 পয়েন্ট, 6 পয়েন্ট, 10 পয়েন্ট, 20 পয়েন্ট, যার যতটুকু ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী এখান থেকে আমরা যদি বাই নিতে পারি, আমরা সবচেয়ে ভালো একটি প্রফিট নিতে পারবো। ওকে, তো আমরা এতটুকু প্রফিট নিতে পারি, এবং যদি এই হাইকে ব্রেক করে, তাহলে এখান থেকে একটা নতুন একটি হাই কিন্তু আমরা যে দেখতে পারি। ওকে, তো আমরা লেভেলগুলো দেখলাম, এবং এই লেভেলকে যদি ব্রেক ডাউন করে দেয়, আমরা কি বলেছি, ব্রেক ডাউন করে সরাসরি আমরা ঢুকবো না, আমরা চেষ্টা করব এখান থেকে যে কোনো ব্রেক ডাউন করার পর একটি রিটেস্ট নেওয়ার পর যদি কোনো 42 ক্যান্ডেল তৈরি হয়, আমরা এর লোয়ে আমরা যদি ক্যান্ডেল ক্লোজ করে, তবেই আমরা নিচে আমরা সেলে যাব। অর্থাৎ আমরা বন্ধুরা আজকে কোনো সেলিংয়ের আমরা দেখব না। আমরা আজকে যেহেতু মার্কেট বাই সাইডে আছে, বুলিশ সাইডে আছে, তো আমরা বাই অপরচুনিটি খুঁজব।
তো প্রত্যেকেই লেভেলগুলো দেখুন, নিজেদের মতো মার্কিং করুন, মার্কিং করে নিজের লেভেলে আসলে তবেই আপনারা বাই নেবেন অথবা সেল নেবেন। তো আমার আজকে বাই সাইডে, তো আমি ওয়েট করব মার্কেট যদি এই লেভেলে আসে আমি বাই নেব, যদি এই লেভেলে আসে আমি এখান থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পাই আমি বাই নেব। তো আমার আজকের লেভেল হলো 80 এবং 80। তো আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করুন, এটা আমার ভিউ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।